আজকে আমি ঈশ্বরের বাক্য থেকে দেখব আমাদের অপূর্ব প্রভু বা অসাধারণ প্রভু। আমরা যিশায় ভাবাদী তার 9 অধ্যায় 6 পদ আমরা দেখি, সেখানে লেখা আছে, কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছে, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তাহারই স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। আমরা যিশায় ভাবাদী তার 9:6 পদে আমরা দেখতে পাই যিশুকে 4টি নামকরণ করা হয়েছে: আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। আজকে আমরা দেখব আশ্চর্য মন্ত্রী নিয়ে। আশ্চর্য মন্ত্রী, যদি আমরা কিং জেমস ভার্সন আমরা ইংরেজি বাইবেল দেখি, আর সেখানে এই পদটি এইভাবে লেখা আছে, যিশায় তার 9:6 পদে এইভাবে লেখা আছে কিং জেমস ভার্সনে, ফর আনটু আস এ চাইল্ড ইজ বর্ন, unto us a son is given, and the government shall be upon his shoulder, and his name shall be called Wonderful Counselor, the Mighty God, the Everlasting Father, the Prince of Peace. এখানে আমি এই জন্য এই পদটি পাঠ করতে চাইলাম ইংরেজি বাইবেল থেকে, ইংরেজি ভার্সন থেকে আমি এই জন্য পাঠ করলাম। এখানে আমরা বাংলাতে দেখছি আশ্চর্য মন্ত্রী, কিন্তু কিং জেমস ভার্সনে লেখা রয়েছে ওয়ান্ডারফুল লর্ড। ওয়ান্ডারফুল, এই ওয়ান্ডারফুল শব্দটাকে বাংলায় ট্রান্সলেট করা হয়েছে আশ্চর্য মন্ত্রী রূপে, কিন্তু এই ওয়ান্ডারফুল শব্দটাকে যদি আমরা বাংলায় এভাবে দেখি, তো সেটাকে এভাবে বলা যেতে পারে যে অপূর্ব, অসাধারণ, খুব সুন্দর। এইভাবে আমরা বাংলায় বিভিন্ন আমরা শব্দ খুঁজে পাই এই ওয়ান্ডারফুল শব্দে। আর সেই জন্য আমি এখানে আশ্চর্য মন্ত্রী যে শব্দটি আমরা বাংলা বাইবেলে দেখতে পাই, আর আমরা সেখান থেকে আমরা এইভাবে দেখতে পারি যে আমাদের অপূর্ব প্রভু বা আমাদের অসাধারণ প্রভু বা খুব সুন্দর প্রভু। হালেলুয়া। আমরা যে বালককে পেয়েছি, যিশায় ভাবাদীতে বলা হয়েছে একটি বালক আমাদিগকে দেওয়া হয়েছে, সেই বালককে বলা হচ্ছে যে খুব সুন্দর প্রভু, অসাধারণ প্রভু, অপূর্ব প্রভু। হালেলুয়া। আমরা যে যিশুকে পেয়েছি তিনি হলেন অসাধারণ, তিনি হলেন অপূর্ব, তিনি হলেন খুব সুন্দর। আমরা এইভাবে বিষয়টাকে যদি দেখি তো আমরা অবাক হয়ে যাব যে সত্যি আমরা এক অপূর্ব প্রভুকে পেয়েছি। ঈশ্বর স্বর্গের পিতা আমাদের এক অপূর্ব প্রভুকে দিয়েছেন, আমাদের এক অসাধারণ প্রভুকে দিয়েছেন, আমাদের এক খুব সুন্দর প্রভুকে দিয়েছেন। আমরা যাকে পেলে আমরা মুক্ত হয়ে যাই, যাকে গ্রহণ করলে আমাদের জীবন বদলে যায়, যার সান্নিধ্যে আসলে আমরা আনন্দে মুখরিত হই, আমরা এইরকম এক অসাধারণ প্রভুকে আমরা পেয়েছি। হালেলুয়া। আমরা দেখব যে এই অসাধারণ বা এই অপূর্ব প্রভু অর্থাৎ সেই যিশুকে আমরা দেখব। আমরা কয়েকটি পয়েন্ট দেখব যে তিনি কোথায় কোথায় অপূর্ব ছিলেন, কোথায় কোথায় অসাধারণ ছিলেন, বা কেন তাকে অপূর্ব প্রভু বলা হয়েছে বা ওয়ান্ডারফুল লর্ড বলা হয়েছে, কেন আমরা দেখব। প্রথম 1 নম্বর পয়েন্ট, যিশু স্বর্গে যেখানে সক্রিয় ছিলেন সেখানে তিনি অপূর্ব ছিলেন, খুব সুন্দর ছিলেন, অসাধারণ ছিলেন। অর্থাৎ পৃথিবীতে আসার আগে তিনি ছিলেন চিরন্তন পিতা বা অনন্তকালের পিতা রূপে। এই পৃথিবীতে আসবার আগে আমরা দেখি যে যিশু এই পৃথিবীতে মানুষ হয়ে জন্মেছিলেন, আর এখানে অর্থাৎ এই পৃথিবীতে আসবার আগে তিনি যখন স্বর্গে ছিলেন তখন সেখানে তিনি চিরন্তন পিতা বা অনন্তকালের পিতা রূপে ছিলেন। তিনি চিরন্তন, সর্বদা, সর্বত্র বিদ্যমান ছিলেন। আমরা যোহন সুসমাচার তার 1 অধ্যায় 1 থেকে 5 পদ পাঠ করি। আদিতে বাক্য ছিলেন, এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, এবং বাক্য ঈশ্বর ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। সকলই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই।
তাহার মধ্যে জীবন ছিল, এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল। আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিতেছে, আর অন্ধকার তাহা গ্রহণ করিল না। আমেন। আমরা এখানে দেখতে পাই যে যিশুর এই পৃথিবীতে আসবার আগে তিনি যে স্বর্গে ছিলেন, তিনি যে চিরন্তন পিতা, বা তিনি যে আমাদের অনন্তকালীন পিতা রূপে তিনি যে ছিলেন, আর এই পদ আমাদের কাছে সেটাই প্রকাশ করে। এই পদ আমাদের কাছে প্রকাশ করে যে আদিতে বাক্য ছিলেন, এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, এবং বাক্য ঈশ্বর ছিলেন। লেখা আছে যে তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন, সকলই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুই ব্যতিরেকে তাহা হয় নাই। অর্থাৎ যিশু এই পৃথিবীতে আসবার আগে তিনি স্বর্গেতে ছিলেন, আর তিনি যখন স্বর্গেতে ছিলেন তখন তিনি অপূর্ব রূপে ছিলেন, তিনি অসাধারণ রূপে ছিলেন, তিনি খুব সুন্দরভাবে ছিলেন। আর এই পত্রী আমাদের কাছে তাই প্রকাশ করে। হালেলুয়া। তিনি অনন্তকালীন পিতা রূপে তিনি সেখানে ছিলেন, তিনি চিরন্তন পিতা রূপে সেখানে ছিলেন। কেন বাইবেল বলছে যে বাক্যের দ্বারা ঈশ্বর সবকিছুকে সৃষ্টি করেছেন, সেই বাক্য যিশু নিজে ছিলেন। হালেলুয়া। তাই এখানে লেখা রয়েছে যে সকলই তাহার দ্বারা হইয়াছে, অর্থাৎ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, সমস্ত সৃষ্টি দৃশ্য কি অদৃশ্যমান যিশুর দ্বারা হয়েছে। এবং বাইবেল বলছে যে তাহাকে ব্যতি রেখে কিছুই হয় নাই, অর্থাৎ যিশুকে বাদ দিয়ে কিচ্ছু হয়নি। যা কিছু সৃষ্টি হয়েছে সব কিছুর মধ্যে যিশু রয়েছে, অর্থাৎ যিশুর দ্বারা হয়েছে, তাকে ব্যতি রেখে কিছু হয়নি। হালেলুয়া। আমরা যদি কলসীয় তার 1:15-18 পদ পড়ি, সেখানে লেখা আছে, ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, সমুদয় সৃষ্টির প্রথম জাত। কেননা তাহাতেই সকলই সৃষ্টি হইয়াছে, স্বর্গে ও পৃথিবীতে, দৃশ্য কি অদৃশ্য যে কিছু আছে, সিংহাসন হোক কি প্রভুত্ব হোক কি আধিপত্য হোক কি কর্তৃত্ব হোক, সকলই তাহার দ্বারা ও তাহার নিমিত্ত সৃষ্টি হইয়াছে। আর তিনি সকলের অগ্রে আছেন, ও তাহাতেই সকলের স্থিতি হইতেছে। আর তিনি দেহের অর্থাৎ মণ্ডলীর মস্তক, তিনি আদি, মৃতগণের মধ্যে হইতে প্রথম জাত, যেন সর্ব বিষয়ে তিনি অগ্রগণ্য হন। আমেন। দেখুন এখানে লেখা রয়েছে, কলসীয় 1:15 পদে লেখা রয়েছে, ইনি অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। অর্থাৎ যিশু তিনি রক্ত মাংসের দেহ নিয়ে পৃথিবীতে নেমে এসেছিলেন, এবং এখানে বলা হচ্ছে যে তিনি সৃষ্টির প্রথম জাত। কেননা লেখা রয়েছে যে তিনি হলেন অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, অর্থাৎ যে ঈশ্বরকে মানুষ চোখে দেখেনি, সেই ঈশ্বর কেমন আমরা যখন যিশুকে দেখি, আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারি যে যিশু হলেন অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। ঈশ্বরকে ঠিক যিশুর মতো দেখতে। হালেলুয়া। ঈশ্বরের স্বভাব ঠিক যিশুর মতো, ঈশ্বরের প্রেম ঠিক যিশুর মতো। অর্থাৎ যিশু তিনি যে করুণায় অনুগ্রহে পরিপূর্ণ, ঈশ্বর ঠিক তেমন। অর্থাৎ ঈশ্বরের মধ্যে যা কিছু আছে সব কিছু যিশুর মধ্যে বিদ্যমান। আর তাই এখানে বলা হচ্ছে ইনি হলেন অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, যিশু হলেন অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। লেখা রয়েছে সমুদয় সৃষ্টির প্রথম জাত, কেননা তাহাতেই সকলের সৃষ্টি হইয়াছে। অর্থাৎ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার আগে যিশু তিনি স্বর্গে ছিলেন, আর তিনি যখন স্বর্গে ছিলেন তখন তিনি সমস্ত সৃষ্টি তিনি করেছেন পিতার সঙ্গে থেকে। আর বাইবেল বলছে যে তিনি যখন স্বর্গেতে ছিলেন তখন তিনি অসাধারণ প্রভু রূপে ছিলেন, তিনি অপূর্ব প্রভু রূপে ছিলেন, তিনি খুব সুন্দর প্রভু ছিলেন, কেন তাহাকে বাদ দিয়ে কিছু হয়নি। হালেলুয়া। আর সেজন্য তার নাম হবে আশ্চর্য মন্ত্রী, অপূর্ব প্রভু, অসাধারণ প্রভু। এই জন্য একটি বালক আমাদেরকে দেওয়া হয়েছে, একটি বালক, আর তার উপরে সমস্ত কর্তৃত্ব ভার থাকবে, আর তার নাম হবে আশ্চর্য মন্ত্রী। তিনি হবেন অসাধারণ প্রভু, তিনি হবেন এক অপূর্ব প্রভু, তিনি হবেন খুব সুন্দর প্রভু। তিনি যখন স্বর্গেতে ছিলেন তখন তিনি অসাধারণ প্রভু রূপে ছিলেন, তিনি তখন অপূর্ব প্রভু রূপে ছিলেন। তিনি এই পৃথিবীতে আসবার আগে তিনি অপূর্ব প্রভু রূপে ছিলেন। আমরা 2 নম্বর পয়েন্ট দেখব, যিশু যেখানে বেথলেহেমে এসেছিলেন সেখানে তিনি অসাধারণ ছিলেন। লূকা লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 1-20 পদে আমরা দেখতে পাই যে যোসেফ এবং মরিয়ম তারা
কোথায় এসেছিল নাম লেখানোর জন্য? বেথলেহেম এসেছিল বা বেথলেহেম এসেছিল। যখন তারা বেথলেহেমে এসেছিল আর তখন মরিয়ম অন্তঃসত্ত্বা ছিল আর তার প্রসব কাল সম্পূর্ণ হয়েছিল। আর এই বেথলেহেমে মরিয়ম তিনি যিশুকে জন্ম দিয়েছিলেন, অর্থাৎ যিশুর জন্ম হয়েছিল ওই বেথলেহেমে। আর যিশু যখন বেথলেহেমে নেমে এসেছিলেন, তিনি স্বর্গ থেকে ওই বেথলেহেমে নেমে এসেছিলেন, অর্থাৎ বেথলেহেমে যখন তার জন্ম হয়েছিল, আর সেই জায়গায় তিনি অসাধারণ ছিলেন। হালেলুয়া, অসাধারণ ছিলেন। যখন তিনি বেথলেহেমে জন্মেছেন, এই জন্মের ঘটনা কে জানতে পেরেছে? কয়েকজন পণ্ডিত। তারা জানতে পেরেছে যে একজন মহান রাজা জন্মেছেন, জিহুদাতে একজন মহান রাজা জন্মেছে। তারা আকাশের তারা দেখেছে আর সেই তারা ইঙ্গিত করছে যে একজন মহান রাজার আবির্ভাব হয়েছে। আর এই পণ্ডিতগণ তারা ওই আকাশের তারাকে অনুসরণ করতে করতে তারা জিহুদাতে এসে পৌঁছেছিল এবং তারা খুঁজে পেয়েছিল সেই যিশুকে, যিনি বেথলেহেমে জন্মেছিলেন। এই বেথলেহেম যেখানে যিশু জন্মেছিলেন, এই বেথলেহেমে তিনি অসাধারণ ছিলেন। ওই জ্ঞানী লোকেরা, যারা বৈজ্ঞানিক ছিল, যারা সায়েন্টিস্ট ছিল, আর তারাও জানতে পেরেছিল যে একজন মহান রাজা জন্মেছে। কোথায়? বেথলেহেমে। এক অসাধারণ প্রভু, তিনি রাজাদের রাজা, তিনি সমস্ত কিছুর মালিক। আর এরকম ইঙ্গিত এর আগে তারা কখনো দেখেনি যে প্রকৃতি এটা ইঙ্গিত দিচ্ছে, তারা আকাশের তারা এটা ইঙ্গিত দিচ্ছে যে একজন মহান রাজা জন্মেছে। আর সেই মহান রাজা কোথায় জন্মেছে? বেথলেহেমের গোয়াল ঘরে। যিশু যখন বেথলেহেমে জন্মেছিলেন, তিনি অসাধারণ ছিলেন। হালেলুয়া। এই জন্য তিনি অসাধারণ, এই জন্য তিনি অসাধারণ। একটি তারা জানান দিচ্ছে যে একজন মহান রাজা জন্মেছে বেথলেহেমে। আর এই কয়েকজন পণ্ডিত তারা আকাশের তারা দেখে তারা সেখানে পৌঁছেছিল এবং তারা তাকে প্রণাম করেছিল এবং তারা তাকে উপহার দিয়েছিল। আমরা দেখতে পাই যে কয়েকজন রাখাল তারা মাঠে মেষ পাহারা দিচ্ছিল আর স্বর্গের দূত তাদেরকে দর্শন দিল এবং তাদেরকে জানালো যে আমি তোমাদেরকে এক মহা আনন্দের সুসমাচার জানাচ্ছি। তোমরা দেখতে পাবে একটি শিশু কাপড়ে জড়ানো এবং তাকে জাপাতে শোয়ানো হয়েছে। স্বর্গের দূত তাদেরকে জানালো আর তারা সেই শিশুকে খুঁজতে আরম্ভ করলো। তারা খুঁজে খুঁজে কোথায় এসে পৌঁছালো? বেথলেহেমে। আর সেইখানে এসে তারা দেখতে পেল সেই গোয়াল ঘরে যে সেই শিশু কাপড়ে জড়ানো অবস্থায় জাপাতে শোয়ানো ছিল। হালেলুয়া। অর্থাৎ এই বেথলেহেমে যে যিশু জন্মেছিলেন, যখন তিনি পৃথিবীতে নেমে এসেছিলেন, বেথলেহেমে নেমে এসেছিলেন, বেথলেহেমে তিনি অসাধারণ ছিলেন। পণ্ডিতরা জানতে পেরেছিল এবং মাঠের রাখালরা এই সংবাদ পেয়েছিল, অর্থাৎ খুব সাধারণ মানুষ এই সংবাদ পেয়েছিল। দূত এটা জানিয়েছিল যে একজন ত্রাণকর্তা জন্মেছেন। কোথায়? বেথলেহেমে। বেথলেহেমে তোমাদের জন্য একজন ত্রাণকর্তা জন্মেছে। দাউদের নগর হলো বেথলেহেম। আর এই বেথলেহেমে একজন ত্রাণকর্তা জন্মেছেন, তিনি হলেন খ্রিস্ট প্রভু। তাদেরকে জানিয়েছিল যে বেথলেহেমে একজন ত্রাণকর্তা জন্মেছে। হালেলুয়া। অর্থাৎ এই বেথলেহেমে যখন যিশু জন্ম হয়েছিল, এখানে তিনি অসাধারণ প্রভু ছিলেন। সেই জন্য তার নাম রাখা হবে আশ্চর্য মন্ত্রী, অপূর্ব প্রভু, খুব সুন্দর প্রভু, অসাধারণ প্রভু। হালেলুয়া। 3 নম্বর পয়েন্ট আমরা দেখব, যিশু পৃথিবীতে যেখানে মানুষের সাথে মেলামেশা করেছেন সেখানেও তিনি অসাধারণ ছিলেন। আমরা যোহনলিখিত সুসমাচার তার 1-14 পদ দেখি। আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন, আর আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। হালেলুয়া। লেখা রয়েছে আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন। কোন বাক্য? যে বাক্যের দ্বারা ঈশ্বর আকাশ বাতাস পৃথিবী ঝর্ণা নদী সমুদ্র গাছপালা দৃশ্য অদৃশ্যমান সমস্ত বিষয়কে তিনি সৃষ্টি করেছেন। যে বাক্যের দ্বারা সেই বাক্য মাংসে রূপ নিল আর আমাদের মধ্যে প্রবাস করলো, আমাদের মধ্যে প্রবাস করলো। অর্থাৎ মানুষ হয়ে আমাদের মধ্যে জীবন যাপন করলো। আর কি বলছে? যে আমরা তার মহিমা দেখলাম। তিনি যখন মানুষ হয়ে আমাদের মধ্যে প্রবাস করলেন, আমাদের মধ্যে বসবাস করলেন, আমাদের সঙ্গে অর্থাৎ মানুষের সঙ্গে তিনি মেলামেশা করলেন, তিনি খাওয়া দাওয়া করলেন, তিনি ঘোরাফেরা করলেন, তাদের সঙ্গে সময় কাটালেন। লেখা রয়েছে যে সেই সময় আমরা তার মহিমা দেখলাম। লেখা রয়েছে যে তিনি অনুগ্রহে এবং সত্যে পূর্ণ। অর্থাৎ যিশু যখন তিনি
মানুষের সাথে মেলামেশা করেছেন, তখনও তিনি অসাধারণ ছিলেন, অসাধারণ ছিলেন। তিনি যেখানে গেছেন হাজার হাজার মানুষ তাকে ভিড় করেছিল, হাজার হাজার মানুষ তার কাছে এসেছিল তার মুখের বাক্য শুনতে, হাজার হাজার মানুষ তার কাছে এসেছিল তার কাছ থেকে আশীর্বাদ লাভ করতে, তারা এসেছিল তাদের প্রয়োজন মেটাতে, তারা এসেছিল তার বাক্য শুনতে, তারা এসেছিল তার অলৌকিক কার্য দেখতে, তারা এসেছিল তার দয়া তার অনুগ্রহ পেতে, তারা এসেছিল সুস্থতা লাভ করতে চারদিক থেকে। আর এখানে লেখা রয়েছে যে তিনি অনুগ্রহে এবং সত্যে পূর্ণ ছিলেন, তার মধ্যে অনুগ্রহ ছিল। যারা তার কাছে এসেছে তিনি তাদেরকে কাউকে নিরাশ করেনি, তাদের কাউকে ফিরিয়ে দেননি। বিশেষত যারা পাপী, যারা জঘন্য, যাদেরকে লোকেরা ঘৃণা করত, এই সমস্ত পাপী জঘন্য মানুষের সঙ্গে প্রভু যিশু তিনি মেলামেশা করেছেন। তাদেরকে তিনি দূর দূর করে তাড়িয়ে দেয়নি। লোকের জন্য তার অপবাদ করেছে, তারা বলেছে যে যিশু হলেন পাপী, বেশ্যাগামী এবং পেটুকদের বন্ধু। এইভাবে যিশু নিন্দা করেছে। তার মানে এটা কি প্রমাণ করে? যিশু যারা ঘৃণ্য পাপী, যারা নোংরার মধ্যে জীবনযাপন করে, যারা অবাধ্যতার মধ্যে জীবনযাপন করে, যারা পাপের মধ্যে তলিয়ে গেছে, হারিয়ে গেছে, যিশু তিনি তাদের সঙ্গে মেলামেশা করেছিলেন। উদ্দেশ্য কি? যেন তিনি তাদেরকে রক্ষা করতে পারেন, তাদের পাপকে ক্ষমা করতে পারেন, তাদেরকে নতুন জীবন দিতে পারেন। আমরা দেখতে পাই যে পাপিষ্টা নারী ওই কুষ্টি সিমনের বাড়িতে সে যিশুর চরণে পড়ে সে অনেক ক্রন্দন করেছিল, অনুতাপ করেছিল। এই কুষ্টি সিমন সে ঘৃণাবোধ করছিল, সে অসন্তুষ্ট ছিল, কিন্তু যিশু এই পাপিষ্টা নারীকে দূর করে তাড়িয়ে দেননি, বরং তিনি তার প্রতি অনুগ্রহ দেখেছেন, তিনি তার প্রতি দয়া দেখেছেন। তিনি বললেন যে হে কন্যা, তুমি শান্তিতে চলে যাও, তোমার যে বহু পাপ ছিল তা ক্ষমা করা হলো। যিশু তার পাপকে ক্ষমা করেছিলেন। সে যে পাপিষ্টা নারী, সে যে ঘৃণ্য কাজকর্ম করে, লোকেরা তাকে ঘৃণা করে, কিন্তু যিশু তাকে ঘৃণা করেনি, বরং যিশু তার পাপকে ক্ষমা করে তিনি তাকে নতুন জীবন দিয়েছেন। আমরা সক্রিয়কে দেখতে পাই, সক্রিয়কে লোকেরা ঘৃণা করতো, তার কারণ সে একজন করগ্রাহী ছিল, আর সে লোকেদের কাছ থেকে বেশি বেশি করে কর আদায় করতো, আর এই জন্য লোকেরা তাকে ঘৃণা করতো, তাকে পছন্দ করতো না। যিশু এই শক্কের বাড়িতে গেছিলেন, এই শক্কের বাড়িতে যাকে লোকেরা ঘৃণা করতো, যাকে লোকেরা পছন্দ করতো না, যিশু এই শক্কের বাড়িতে গেছিলেন। আর যখন যিশু এই শক্কের বাড়িতে গেছিলেন, তখন শক্কের মধ্যে অনুশোচনা হয়েছিল, অনুতাপ করেছিল, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি যা ঠকিয়েছি লোকেদের, যা ঠকিয়েছি তার চতুর্গুণ ফিরিয়ে দেব, এবং আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্রদেরকে দান করে দেব। যিশু সেদিনে ঘোষণা করেছিলেন, আজকের এই গৃহেতে পরিত্রাণ নেমে আসলো। হালেলুয়া! যিশু এইরকম নগণ্য যখন পাপীদের সঙ্গে উঠা বসা করেছেন, খাওয়া দাওয়া করেছেন, তাদের সঙ্গে সময় কাটিয়েছেন, তার কারণ তিনি অনুগ্রহ এবং সত্যে পূর্ণ ছিলেন। তাই তিনি যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি অসাধারণ ছিলেন। যখন মানুষের সঙ্গে তিনি মেলামেশা করেছেন, মানুষের সঙ্গে উঠা বসা করেছেন, ঘোরাফেরা করেছেন, তখন তিনি অসাধারণ প্রভু ছিলেন। হালেলুয়া! মানুষ তার কাছে এসে শান্তি পেত, মানুষ তার কাছে এসে প্রকৃত জীবন পেত, মানুষ তার কাছে এসে পাপের ক্ষমা পেত, মানুষ তার কাছে এসে সত্য ঈশ্বরকে জানতে পারত, মানুষের জীবন পরিবর্তন হতো। যখন তিনি এই পৃথিবীতে মানুষের সঙ্গে তিনি ওঠা বসা করেছেন, তখন তিনি অসাধারণ ছিলেন। সেজন্য তার নাম হলো আশ্চর্য মন্ত্রী। সেই জন্য তিনি হলেন অপূর্ব প্রভু, তিনি হলেন অসাধারণ প্রভু। তিনি আর অন্য মানুষের মতো নন, তিনি অন্য মহাপুরুষের মতো নন। তিনি ঈশ্বর ছিলেন, অর্থাৎ ঈশ্বর মানুষ এই পৃথিবীতে নেমে এসেছিলেন যাতে তিনি মানুষকে রক্ষা করতে পারেন, বাঁচাতে পারেন, উদ্ধার করতে পারেন। প্রকৃত প্রেম কি তিনি তার পরিচয় মানুষের সঙ্গে করাতে পারেন, তিনি তারই প্রমাণ দিয়েছিলেন। তিনি অসাধারণ ছিলেন। হালেলুয়া! আমরা 4 নম্বর বিষয় দেখব। যিশু আমাদের পাপের প্রায়শ্চিত্ত যেখানে করেছিলেন, সেখানেও তিনি অসাধারণ ছিলেন। আমরা রোমিও তার 5:6 থেকে 9 পদ পাঠ করি। কেননা যখন আমরা শক্তিহীন ছিলাম, তখন খ্রিস্ট উপযুক্ত সময়ে ভক্তিহীনদের নিমিত্ত মরিলেন। বস্তুত ধার্মিকের নিমিত্ত প্রায় কেহ প্রাণ দিবে না, সজ্জনের নিমিত্ত হয়তো কেউ সাহস করিয়া প্রাণ দিলেও দিতে পারে। কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। সুতরাং সম্প্রতি তাহার রক্তে যখন ধার্মিক গণিত হইয়াছি, তখন আমরা কত অধিক নিশ্চয় তাহা দ্বারা ঈশ্বরের ক্রোধ হইতে পরিত্রাণ পাইব। আমেন। আমরা দেখতে পাই যে যিশু পাপের প্রায়শ্চিত্ত যেখানে করেছিলেন,
সেখানেও তিনি অসাধারণ ছিলেন। এখানে লেখা রয়েছে যে কেন তিনি অসাধারণ ছিলেন। কেন লেখা রয়েছে যে আমরা শক্তিহীন ছিলাম, তখন খ্রিস্ট উপযুক্ত সময় ভক্তিহীনদের নিমিত্ত মরিলেন। আমরা শক্তিহীন ছিলাম, আমরা ভক্তিহীন ছিলাম, আর খ্রিস্ট ঠিক সেই সময় আমাদের জন্য প্রাণ দিয়েছেন। উপযুক্ত সময়, উপযুক্ত সময় কখন? যখন আমরা ভক্তিহীন ছিলাম এবং যখন আমরা শক্তিহীন ছিলাম। আর এই উপযুক্ত সময় প্রভু যীশু আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছেন। তিনি আমাদের জন্য মরেছেন, তিনি আমাদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তিনি আমাদের পাপকে ক্ষমা করার জন্য। লেখা রয়েছে বস্তুত ধার্মিকের নিমিত্ত প্রায় কেহ প্রাণ দিবে না, সজ্জনের নিমিত্ত হয়তো কেউ সাহস করিয়া প্রাণ দিলেও দিতে পারে, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন। কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। কখন খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিলেন? যখন আমরা পাপী ছিলাম। যখন আমরা পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিয়েছেন। খ্রিস্ট আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছেন যখন আমরা পাপী ছিলাম। বাইবেল বলছে কেউ তার প্রিয়জনের জন্য প্রাণ দিলেও দিতে পারে, স্বামী তার স্ত্রীর জন্য দিতে পারে, প্রেমিক তার প্রেমিকার জন্য দিতে পারে, প্রেমিকা তার প্রেমিকের জন্য দিতে পারে, মা তার সন্তানের জন্য প্রাণ দিতে পারে, বন্ধু বন্ধুর জন্য প্রাণ দিতে পারে, কিন্তু সকলের জন্য কেউ প্রাণ দেবে না। আর খ্রিস্ট তিনি আমাদের মতো পাপীদের জন্য, লেখা রয়েছে আমরা যখন পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিয়েছেন। হালেলুয়া। অর্থাৎ উপযুক্ত সময় খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিয়েছেন। উপযুক্ত সময় তিনি ক্রুশেতে আমাদের জন্য নিজেকে জীবন্ত বলির উৎসর্গ করেছেন। তিনি আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছেন। সেজন্য তিনি যখন পাপের প্রায়শ্চিত্ত করেছেন, যেখানে পাপের প্রায়শ্চিত্ত করেছেন, তিনি সেখানে অসাধারণ ছিলেন। অসাধারণ, তিনি অসাধারণ প্রভু, তিনি অপূর্ব প্রভু। কারণ তিনি আমাদের মতো পাপীদের জন্য ক্রুশের উপরে প্রাণ দিয়েছেন, আমাদের মতো পাপীদের জন্য, যেন পাপীকে বাঁচানো যায়, পাপীকে রক্ষা করা যায়, পাপীকে উদ্ধার করা যায়। পাপীকে সবাই ঘৃণা করে, পাপীকে সবাই দূর করে তাড়িয়ে দেয়, পাপীকে কেউ ভালোবাসে না। একমাত্র প্রভু খ্রিস্ট, যিনি অপূর্ব প্রভু, অসাধারণ প্রভু, তিনি আমাদের জন্য প্রায়শ্চিত্ত করেছেন যখন আমরা পাপী ছিলাম। হালেলুয়া। আমরা প্রথম পিতর তার 1:18 এবং 19 পদ দেখি। তোমরা তো জানো তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। আমরা দেখি কালভারি ক্রুশের উপরে যখন তিনি মরেছেন, তিনি অসাধারণ ছিলেন, অপূর্ব ছিলেন। তিনি আমাদের লেখা রয়েছে যে আমাদের পিতৃপুরুষগণের অলিক আচার ব্যবহার হইতে আমরা ক্ষয়নীয় বস্তু কি? রৌপ্য, স্বর্ণ, ক্ষয়নীয় বস্তু, অর্থাৎ এগুলো ক্ষয় পাবে, এগুলো আমাদেরকে রক্ষা করতে পারবে না, এগুলো আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেনি। এখানে লেখা রয়েছে যে আমাদের পিতৃপুরুষদের যে সমস্ত কালচার, আমাদের পিতৃপুরুষদের যে সমস্ত আচার অনুষ্ঠান, কত ধরনের আচার অনুষ্ঠান আমাদের পিতৃপুরুষেরা পালন করে এসেছে, কত ধরনের আচার অনুষ্ঠান, বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান, এবং সেই সমস্ত আচার অনুষ্ঠান তারা পালন করেই চলেছে। তারা ভাবে সেই সমস্ত আচার অনুষ্ঠান পালন করলে তারা পাপের ক্ষমা পাবে, তাদের পাপের প্রায়শ্চিত্ত হবে, তারা পরিত্রাণ পাবে। কিন্তু বাইবেল বলছে যে আমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অনেক আচার অনুষ্ঠান হইতে ক্ষয়নীয় রৌপ্য বা স্বর্ণ বা মুক্ত দ্বারা আমরা পরিত্রাণ পাইনি, কিন্তু কিসের দ্বারা পেয়েছি? লেখা রয়েছে নির্দোষ নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা। আমরা কিসের দ্বারা পরিত্রাণ পেয়েছি? আমরা যিশুর বহুমূল্য রক্তের দ্বারা পরিত্রাণ পেয়েছি। সোনা রূপ আমাদেরকে পাপের প্রায়শ্চিত্ত দেয়নি, আমাদের পিতৃপুরুষদের অলিক আচার অনুষ্ঠান আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেনি, কিন্তু কি আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছে? ঈশ্বরের মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত, নির্দোষ নিষ্কলঙ্ক যিশু রক্ত আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছে। সেই জন্য যিশু যেখানে আমাদের পাপের প্রায়শ্চিত্ত
করেছেন, সেখানে তিনি অসাধারণ প্রভু ছিলেন, অসাধারণ। তার তুলনা নেই, তার তুলনা হতে পারে না, কেউ তার সমতুল্য হতে পারে না। তিনি অসাধারণ প্রভু ছিলেন, অপূর্ব প্রভু ছিলেন, যে তিনি তার নির্দোষ রক্ত দ্বারা, পবিত্র রক্ত দ্বারা তিনি আমাদের মতো নগ্ন জঘন্য পাপের জন্য তিনি প্রায়শ্চিত্ত করেছেন। হালেলুয়া। তাই আমি আপনি রক্ষা পেয়েছি, তাই পাপীরা উদ্ধার পায়, তাই পাপীরা পরিত্রাণ পায়। তার কারণ যিশু যেখানে পাপের প্রায়শ্চিত্ত করেছেন, তিনি সেখানে অসাধারণ ছিলেন, অসাধারণ, অপূর্ব ছিলেন। হালেলুয়া। আমরা 5 নম্বর পয়েন্ট দেখব। যিশু সেই সমাধিতে অসাধারণ ছিলেন, যেখানে তিনি মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠেছিলেন। আমরা 1 করিন্থীয় তার 15-3-4 পদ পাঠ করব। ফলত প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি এবং ইহা আপনিও পাইয়াছি যে শাস্ত্রানুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন ও কবর প্রাপ্ত হইলেন, আর শাস্ত্রানুসারে তিনি 3য় দিবসে উত্থাপিত হইয়াছেন। যিশু সেই সমাধিতে অসাধারণ ছিলেন, যেখানে তিনি মৃত্যুদের উপরে জয়লাভ করেছিলেন, মৃত্যুর উপরে জয়লাভ করেছিলেন, যেখানে তিনি জীবিত হয়েছিলেন। এখানে লেখা রয়েছে যে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি এবং ইহা আপনিও পাইয়াছি যে শাস্ত্র অনুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরলেন, আর তিনি কবর প্রাপ্ত হলেন এবং শাস্ত্র অনুসারে তিনি 3য় দিবসে উত্থাপিত হইলেন। কেন তিনি সমাধিতে অসাধারণ ছিলেন? কেন? তার কারণ এই সমাধিতে প্রত্যেকের জীবন শেষ হয়ে গেছে, মৃত্যুতে প্রত্যেকের জীবন শেষ হয়ে গেছে। এমন কোন মৃত ব্যক্তি নেই যে কবর থেকে বেরিয়ে এসেছে, যে সমাধি থেকে বেরিয়ে এসেছে, এমন কেউ নেই। অনেকে ভালো শিক্ষা দিয়েছে, অনেকে অনেক পথ দেখিয়েছে, অনেকে অনেক বড় বড় বিষয় জানিয়েছে, কিন্তু প্রত্যেকের জীবন কবরের মধ্যেই থেমে গেছে, ওই সমাধিতেই শেষ হয়ে গেছে। সেখান থেকে আর কেউ বেরোতে পারেনি। যিশু তিনি এই সমাধি থেকে বাইরে বেরিয়ে এসেছিলেন, তিনি মৃত্যুর উপরে জয়লাভ করেছিলেন, তিনি পুনরুত্থিত হয়েছিলেন, তিনি জীবিত হয়েছিলেন। ওই মৃতদের মধ্য থেকে তিনি হলেন প্রথম জাত, মৃতদের মধ্য থেকে তিনি হলেন প্রথম পুনরুত্থিত খ্রিস্ট, যিনি মৃত্যুকে জয় করে বেঁচে উঠেছেন। সেই জন্য তিনি সমাধিতেও অসাধারণ প্রভু ছিলেন। হালেলুয়া। যেখানে প্রত্যেকের জীবন শেষ হয়েছে, প্রভু যিশু সেখান থেকে তিনি পুনরুত্থিত হয়েছেন, সেই জন্য সমাধিতেও তিনি অসাধারণ ছিলেন। হালেলুয়া। সেই জন্য তার নাম হলো আশ্চর্য মন্ত্রী, তার নাম হলো অপূর্ব প্রভু, তার নাম হলো অসাধারণ প্রভু। তিনি হলেন খুব সুন্দর প্রভু, যিনি সমাধি থেকে বাইরে বেরিয়ে এসেছিলেন, তিনি জীবিত হয়েছিলেন। হালেলুয়া। আমরা 1 করিন্থীয় তার 15-20 পদটিও পাঠ করি। কিন্তু বাস্তবে খ্রিস্ট মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইয়াছেন, তিনি নিদ্রাগতদের অগ্রিমাংশ। এখানেও বাইবেল বলছে যে তিনি মৃতদের মধ্য থেকে উত্থাপিত হয়েছেন। যারা মারা গেছে তিনি হলেন সেই ব্যক্তি যে তিনিও মরেছিলেন, কবর প্রাপ্ত হয়েছিলেন এবং 3য় দিবসে মৃতদের মধ্য থেকে উত্থাপিত হয়েছেন। সেই জন্য তিনি সমাধিতে তিনি হলেন অসাধারণ প্রভু। হালেলুয়া। 6 নম্বর পয়েন্ট আমরা দেখব, যিশু স্বর্গে অসাধারণ, যেখানে তিনি তার দ্বিতীয় আগমনের জন্য অপেক্ষা করছেন। আমরা গীত সংহিতা 110-1 পদ পাঠ করব। সদাপ্রভু আমার প্রভুকে বলেন, তুমি আমার দক্ষিণে বসো, যাবত আমি তোমার শত্রুগণকে তোমার পাদপীঠ না করি। আমরা দেখি যে প্রভু যিশু তিনি স্বর্গে তিনি মরলেন। বাইবেল কি বলছে? তিনি মরলেন, তিনি 3 দিন কবরের মধ্যে থাকলেন, তিনি কবরস্থ হলেন, 3 দিন কবরের মধ্যে থাকলেন এবং তিনি 3 দিন পরে তিনি জীবিত হলেন, আর তিনি স্বর্গে গেলেন এবং পিতার দক্ষিণে গিয়ে বসলেন। প্রভু যিশু তিনি স্বর্গেতে রয়েছেন, তিনি যেখান থেকে এসেছিলেন তিনি সেখানে ফিরে গেলেন, তিনি সেই মহিমায় ফিরে গেলেন। পিতা তাকে যে মহিমা দিয়েছিলেন সেই মহিমায় আবার ফিরে গেলেন। আমরা দেখতে পাই যে যিশু তিনি সেখানে অপেক্ষা করছেন তার দ্বিতীয় আগমনের জন্য। আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা এই পৃথিবীতে যেমন অপেক্ষা করছি যে আমাদের পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্ট যেন তাড়াতাড়ি ফিরে আসে, তার দ্বিতীয় আগমন যেন তাড়াতাড়ি হয়, কি আমরা অপেক্ষা করছি তো? একইভাবে যিশুও কিন্তু অপেক্ষা করছেন। তিনি এই পৃথিবীতে
আসবার জন্য, দ্বিতীয় আগমনের জন্য তিনিও অপেক্ষা করছেন। যেমন আমরা অপেক্ষা করছি, তিনিও সেই সময়ের জন্য অপেক্ষা করছেন। যদিও বাইবেল আমাদেরকে বলে যে তার দ্বিতীয় আগমন কখন হবে আমরা কেউ জানি না। বিভিন্ন চিহ্নের কথা বাইবেল বলে যে এই চিহ্নগুলো ঘটবে, আর যখন এই চিহ্নগুলো ঘটবে তখন তোমরা জানতে পারবে যে তার আগমন তোমাদের দুয়ারে। তো বিভিন্ন চিহ্ন জানান দিচ্ছে যে যিশু দ্বিতীয় আগমন খুব কাছে, কিন্তু ঠিক কবে আমরা জানি না। কেন যিশু বলছেন চোর কখন আসে, আর যদি গৃহকর্তা সেটা জানতো তাহলে সে তার ঘরে শীত কাটতে দিত না। অর্থাৎ তার দ্বিতীয় আগমনকে একজন চোর আসার সঙ্গে তুলনা করা হয়েছে। তার মানে কেউ জানে না তার দ্বিতীয় আগমনের কথা, আমরা কেউ জানি না, আর সেই জন্য আমরা অপেক্ষায় রয়েছি। আর একইভাবে প্রভু যিশুও তিনিও অপেক্ষা করছেন যে কবে তিনি পৃথিবীতে আসবেন এবং তার অনুসারীদেরকে, তার সন্তানদেরকে, যারা বিভিন্ন ক্লেশের মধ্যে, কষ্টের মধ্যে তার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছে, যারা সহ্য করছে, তিনি কবে তাদেরকে নিতে আসবেন তিনিও একইভাবে অপেক্ষা করছেন যেভাবে আমরা অপেক্ষা করছি। এখানে লেখা রয়েছে যে সদাপ্রভু আমার প্রভুকে বলিলেন, তুমি আমার দক্ষিণে বসো, যাবত আমি তোমার শত্রুগণকে তোমার পাদপীঠ না করি। অর্থাৎ যিশু তিনি স্বর্গে গেলেন এবং পিতার দক্ষিণে গিয়ে বসলেন। আর ঈশ্বর তিনি বলছেন তোমার শত্রুদেরকে আমি তোমার পাদপীঠে নিয়ে আসবো, তোমার পায়ের কাছে নিয়ে আসবো তোমার শত্রুদেরকে। আপনি অপেক্ষা করুন, আপনি অপেক্ষা করুন, দেখবেন আপনার যারা শত্রু, যারা খ্রিস্টকে পরিত্যাগ করছে, যারা তাকে গ্রহণ করছে না, যারা তার রক্তকে পদতলে দলিত করছে, যারা বিশ্বাসের উপরে অত্যাচার উপদ্রব করছে, বিভিন্ন অ্যাটাক করছে, বিভিন্ন নিন্দা তাড়না করছে, বিভিন্ন ষড়যন্ত্র করছে, যারা তাকে পরিত্যাগ করছে, আপনি জানবেন যে তারা হলো খ্রিস্টের শত্রু। আর ঈশ্বর বলছেন তুমি আমার দক্ষিণে বসো, যাবত আমি তোমার শত্রুকে তোমার পাদপীঠ না করি, আমি তাদেরকে তোমার চরণে নিয়ে আসি। তুমি অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর অন্যায়ের বিচার করেন, তিনি ন্যায় বিচারক, তিনি সঠিক সময় বিচার করবেন। আজকে যারা খ্রিস্ট বিশ্বাসীদের উপর অত্যাচার করছে, বিভিন্ন অ্যাটাক করছে, একটা সময় আছে, বিচারের দিন আছে, আর ঈশ্বর সেই দিনে বিচার করবেন। হালেলুয়া! কত খ্রিস্ট বিশ্বাসী শহীদ হচ্ছে, কত খ্রিস্ট বিশ্বাসীর উপরে তাড়না হচ্ছে, অত্যাচার হচ্ছে, কত চার্চ, কত 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 বিশ্বাসীদের উপরে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে, অ্যাটাক করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে, এমনকি অনেক খ্রিস্ট বিশ্বাসী থেকে মেরে ফেলা হচ্ছে। ঈশ্বর বলছেন যে তুমি আমার দক্ষিণে বসো, একটা সময় আছে, আমি তোমার শত্রুদেরকে তোমার পাদপীঠে নিয়ে আসবো, তোমার চরণে তাদেরকে নিয়ে আসবো। হালেলুয়া! আপনি অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, আপনি ভেঙে পড়বেন না, নিরাশ হবেন না, আপনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। কেননা যিশু এই পৃথিবীতে ফিরে আসছেন, তার দ্বিতীয় আগমন খুব কাছে। আর তিনি যখন আসবেন তখন আমরা দেখতে পাবো যে ন্যায় বিচার পৃথিবীতে নেমে আসবে। হালেলুয়া! তো যিশু স্বর্গে তিনি যেখানে ফিরে গেছেন সেখানে তিনি অসাধারণ। কেন ঈশ্বর তাকে বলছে তুমি আমার দক্ষিণে বসো, আমি তোমার শত্রুদেরকে দেখছি। হালেলুয়া! তিনি আসবেন, দ্বিতীয় আগমনের সময় তিনি আসবেন এবং তিনি আমাদেরকে রক্ষা করতে আসবেন, আমাদেরকে নিতে আসবেন। যারা তাকে বিশ্বাস করবে তারা কবর থেকে বেরিয়ে আসবে, যারা বেঁচে থাকবে তারা রূপান্তরিত হবে, র্যাপচার হবে। হালেলুয়া! সেজন্য যিশু স্বর্গে অসাধারণ। কেন ঈশ্বর তাকে বলছে তুমি আমার দক্ষিণে বসো। দক্ষিণ দিক হলো আশীর্বাদের দিক, দক্ষিণ দিক হলো মহিমার দিক। আর পিতা ঈশ্বর পুত্র ঈশ্বরকে বলছেন তুমি আমার দক্ষিণে বসো, যতক্ষণ না আমি তোমার শত্রুদেরকে তোমার পায়ের কাছে দাঁড়িয়ে আসি, তুমি আমার দক্ষিণে বসো। হালেলুয়া! ঈশ্বর তিনি তার শত্রুদেরকে যিশুর পাদপীঠে নিয়ে আসবে। যারা যিশুকে ঘৃণা করছে, যারা যিশুর লোকেদের উপর টর্চার করছে, ঈশ্বর এখানে কথা বলছে আমি তাদেরকে তোমার পায়ের কাছে নিয়ে আসবো। আমেন, হালেলুয়া! তো যিশু তিনি স্বর্গে অসাধারণ, যেখানে তিনি তার দ্বিতীয় আগমনের জন্য অপেক্ষা করছেন সেখানে তিনি অসাধারণ। আমরা বেরিয়ে তার 1-10 এবং 11 পদ পাঠ করি। তিনি যাইতেছেন, আর তাহারা আকাশের দিকে একদৃষ্টে চাহিয়া আছেন। এমন সময় দেখো শুষ্ক বস্ত্র পরিহিত 2 পুরুষ তাহাদের নিকটে দাঁড়াইলেন, আর তাহারা কইলেন, হে গালিলীয় লোকেরা, তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইয়া রইয়াছ কেন? এই যে যিশু তোমাদের নিকট হইতে স্বর্গে ঊর্ধ্বে নীত হইলেন, উহাকে যে রূপে স্বর্গে গমন করিতে দেখিলে সেই রূপে উনি আগমন করিবেন।
যখন যিশু তিনি স্বর্গে চলে যাচ্ছেন, আর সেই সময় বাইবেল কি বলছে, 500-এর অধিক লোক সেখানে উপস্থিত ছিল। 500-এর অধিক লোক সেখানে উপস্থিত ছিল, যারা নিজের চোখে দেখেছিল যে যিশু তাদের মধ্য থেকে তিনি সশরীরে স্বর্গে চলে যাচ্ছেন। ভাবুন সেই দৃশ্যের কথা, একজন মানুষ শূন্যতে উড়ে যাচ্ছে। ভাবুন সেই দৃশ্যটা। প্রায় 500-এর অধিক লোক সেখানে উপস্থিত ছিল, আর তাদের মাঝখান থেকে যিশু সশরীরে তিনি স্বর্গে চলে যাচ্ছেন। আর এই দৃশ্য সবাই অবাক হয়ে দেখছিল। যদি আপনার সামনে এরকম কোনো দৃশ্য ঘটে, আপনি অবাক হবেন, কি হবেন কিনা? সবাই অবাক হবেন। আর সবাই অবাক হয়ে চেয়েছিল, আরে কেমন দৃশ্য! যিনি আমাদের সঙ্গে গমনাগমন করেছেন, যাকে আমরা দেখেছি, যাকে আমরা স্পর্শ করেছি, যার কাছ থেকে আমরা শিক্ষা শুনেছি, যার কাছ থেকে আমরা অলৌকিক কার্য দেখেছি, আর তিনি সশরীরে উপরের দিকে উঠে যাচ্ছেন, তিনি স্বর্গে চলে যাচ্ছেন। এই দৃশ্য তারা অবাক হয়ে দেখছে যখন তিনি স্বর্গে যাচ্ছে। আর তারপরে এখানে লেখা রয়েছে যে 2জন শুক্ল বস্ত্র পরিহিত পুরুষ, অর্থাৎ এখানে স্বর্গীয় দূত। আর তারা কি বলছে, এখানে যত লোক উপস্থিত ছিল তাদেরকে এই স্বর্গীয় দূত কি বলছে, তোমরা অবাক হয়ে কি দেখছো? তোমরা যেভাবে তাকে স্বর্গে যেতে দেখছো, আর সেইভাবে তিনি আবার আগমন করবেন। হালেলুয়া! অর্থাৎ তিনি সবার মধ্যে থেকে স্বর্গে চলে যাচ্ছে, সবাই তাকে দেখছে। আবার যখন তার দ্বিতীয় আগমন হবে, তখন সবাই অবাক হয়ে দেখবে যে যিশু দ্বিতীয়বারে জগতে ফিরে আসছেন। হালেলুয়া! তারপরে প্রত্যেকটা চোখ এই দৃশ্য দেখবে, প্রত্যেকটা মানুষ দেখবে যে সেই যিশু, সেই মসিহ, যাকে তারা ক্রুশে টানিয়ে হত্যা করেছে, যারা তাকে মেরে ফেলেছে, যারা ভেবেছে যে আমাদের শত্রুকে আমরা শেষ করে দিয়েছি, তারা দেখবে যে সেই যিশু স্বর্গ থেকে আসছেন, তার লোকেদের, তার অনুসারীদেরকে নিতে আসছেন। তার দ্বিতীয় আগমন ঘটছে। প্রথমবার তিনি এসেছেন এই পৃথিবীতে মাতৃ গর্ভে জন্ম নিয়ে মানুষ হয়ে এসেছেন পাপের প্রায়শ্চিত্ত করতে, কিন্তু দ্বিতীয়বার তিনি আর পাপের প্রায়শ্চিত্ত করতে আসবেন না। তিনি দ্বিতীয়বার আসবেন তার অনুসারীদেরকে স্বর্গে নিয়ে যেতে এবং তাদেরকে পুরস্কৃত করতে। হালেলুয়া! আর পাপীদের বিচার করতে তিনি আসবেন। এবার পাপীদের পরিত্রাণ করতে আসবেন না, তিনি পরিত্রাণের কাজ সম্পন্ন করে দিয়েছেন। তিনি যখন মানুষ হয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তখন তিনি পাপের প্রায়শ্চিত্ত করেছেন। এবার তিনি আসবেন, তিনি তার লোকেদেরকে স্বর্গে নিয়ে যেতে আসবেন এবং পাপীদের শাস্তি দিতে আসবেন। এবার আর কোনো ক্ষমা থাকবে না, এবার তিনি কঠোর হবেন। অনেক সময় দেওয়া হয়েছে, অনেক সুযোগ দেওয়া হয়েছে, যদি তারা এই সুযোগকে কাজে না লাগায়, যদি তারা এই সুযোগকে ব্যবহার না করে থাকে, তাহলে এর জন্য ঈশ্বর দায়ী নয়, এর জন্য সেই সমস্ত মানুষেরা দায়ী যারা যিশুকে প্রত্যাখ্যান করবে। তাই এখানে আমরা দেখতে পাই যে যিশু তিনি এখানে স্বর্গীয় দূতরা কি বলছে, তোমরা তাকে যেভাবে স্বর্গে যেতে দেখছো সেইভাবে তার দ্বিতীয় আগমন ঘটবে। তো যিশু তিনি যেভাবে স্বর্গে গেছেন সেইভাবে তিনি ফিরে আসবেন। অর্থাৎ আমরা এখানে দেখতে পাই যিশু স্বর্গে অসাধারণ, যেখানে তিনি তার দ্বিতীয় আগমনের জন্য অপেক্ষা করছেন। তিনি অসাধারণ, তিনি অসাধারণ। তিনি আমরা দেখতে পাই যে কেন তাকে বলা হচ্ছে যে অপূর্ব প্রভু, আশ্চর্য মন্ত্রী। কেন বলা হচ্ছে? তার কারণ তিনি স্বর্গেতে যেখানে সক্রিয় ছিলেন সেখানে তিনি অপূর্ব ছিলেন। অর্থাৎ এই পৃথিবীতে আসবার আগে তিনি পিতার কাছে যখন ছিলেন সক্রিয় ছিলেন এবং তিনি সেখানে অপূর্ব ছিলেন। আমরা দেখতে পাই বেথলেহেমে যখন তিনি এসেছিলেন সেখানেও তিনি অসাধারণ ছিলেন। আমরা দেখতে পাই যিশু পৃথিবীতে যেখানে মানুষের সঙ্গে মেলামেশা করেছেন সেখানেও তিনি অসাধারণ ছিলেন। আমরা দেখতে পাই যিশু আমাদের পাপের প্রায়শ্চিত্ত যেখানে করেছেন সেখানেও তিনি অপূর্ব বা অসাধারণ ছিলেন। আমরা দেখতে পাই যিশু সমাধিতে যখন ছিলেন সেখানেও তিনি অসাধারণ ছিলেন, তার কারণ তিনি মৃতদের মধ্য থেকে তিনি জীবিত হয়েছিলেন। আমরা দেখতে পাই যিশু স্বর্গে অসাধারণ ছিলেন, যেখানে তিনি দ্বিতীয় আগমনের জন্য অপেক্ষা করছেন সেখানেও তিনি অসাধারণ ছিলেন। হালেলুয়া! যিশু হলেন অসাধারণ প্রভু, অপূর্ব। কেন তাকে বলা হচ্ছে আশ্চর্য মন্ত্রী? কেন তাকে বলা হচ্ছে অপূর্ব প্রভু? কেন তাকে বলা হচ্ছে খুব সুন্দর প্রভু? আমরা বুঝতে পেরেছি। হালেলুয়া!
যখন আপনি আরাধনা করেন, প্রশংসা করেন, ধ্যান করুন এই বিষয়গুলো, আপনার হৃদয় ভরে যাবে প্রশংসায়, আপনার ওষ্ঠাধর পূর্ণ হয়ে যাবে বিভিন্ন ভাষাতে, বাক্যেতে, শব্দেতে। তিনি আশ্চর্য মন্ত্রী, আশ্চর্য মন্ত্রী, তিনি অপূর্ব প্রভু, তিনি অসাধারণ প্রভু, তিনি খুব সুন্দর প্রভু। তিনি সর্ব জায়গাতেই অপূর্ব ছিলেন, অসাধারণ ছিলেন। আমরা যে প্রভুকে ডাকি তার আর এক নাম হলো আশ্চর্য মন্ত্রী, তার আর এক নাম হলো খুব সুন্দর প্রভু, অপূর্ব প্রভু, অসাধারণ প্রভু। তার মতো আর কেউ হতে পারে না, তার তুল্য আর কেউ হতে পারে না। তিনি মহান, তিনি অপূর্ব। আসুন আমরা সেই বালককে বিশ্বাস করি, এই অপূর্ব প্রভুকে আমরা বিশ্বাস করি। ওয়ান্ডারফুল লর্ড, হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।